আজকে কথা হবে আইইউডি সম্পর্কে। পেটের মধ্যে শুনেছেন অনেকের বাচ্চা মারা যায় 5 মাসে, 7 মাসে, হোয়াট এভার ইট ইজ। সেই ক্ষেত্রে আপনারা যেটা করে থাকেন যে আপনারা অনেকেই ভাবেন যে পেটের মধ্যে বাচ্চা মারা গেছে, তাহলে মনে হয় এটা এখন সিজার করে বের করতে হবে। এটা নিয়ে এবং একটা অস্থিরতা ক্রিয়েট করেন আপনারা, এবং খুব দুঃখজনকভাবেই এটা আপনারা সিজারও করেও ফেলেন। পেটের মধ্যে বাচ্চা মারা গেছে, হোয়াট এভার ইট ইজ, তার 5 মাস হোক, 7 মাস হোক, 9 মাস হোক, এটা নর্মালেই হবে। কিছু কন্ডিশনে আমরা সি সেকশন করে থাকি, সেটা অবশ্যই আপনার ডক্টরকে পরামর্শ নেবেন, এবং কোনটা সি সেকশন লাগবে এটা ডক্টর চুজ করবেন, এটা আপনি নন। আর সাথে যে ইনফরমেশন থাকে যে প্রথম যে সমস্যাটা, যে পেটের মধ্যে যখন মারা যায় ওই মাটা আসলে খুব বেশি সাইকোলজিক্যাল আপসেট অবস্থায় থাকে। এটা তার জন্য খুব প্যাথেটিক একটা জিনিস, তার সাইকোলজিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়। সেই সময় সে একটু অস্থির থাকবে, সে থাকে তা আশেপাশের আত্মীয় স্বজন যারা আছে তারাও অনেক বেশি অস্থিরতা করে আর কি। একটা বাচ্চা মারা যাওয়ার পরে মিনিমাম 14 দিন লাগে এই বাচ্চাটা ওই মায়ের রক্তের কোনো ক্ষতি করতে। এটা একটা লং টাইম। সাধারণত আগের দিনে কি হতো, আগের দিনে সাধারণত আমরা এটা 7 থেকে 10 দিন ওয়েট করতে বলতাম, যে ওয়েট করেন এর ভিতরে ন্যাচারালি আসলে পেইন উঠে যাবে। কিন্তু এখন আসলে এগুলো অ্যাভয়েড করি, কারণ পেটের ভিতরে একটা মরা বাচ্চা 7 থেকে 10 দিন নিয়ে ঘুরে বেড়াবে, মানসিকভাবে তার একটা প্রেশার পড়বে, সেটা আমরা কি অ্যাভয়েড করি। আমরা আসলে দেখা যায় তাকে ইন্ডাকশন দিয়ে দিই, আর্টিফিশিয়ালি ব্যথা ওঠানোর ব্যবস্থা করে দিই, এবং তাদের নর্মালি হয়ে যায়। যে আপনারা অনেক সময় বলে থাকেন যে আমরা তো সিজন সেকশন করি, তো এই বাচ্চা সিজন সেকশন করলে অসুবিধা কোথায়, কী ঘটনা ঘটে যে আপনারা কেন সিজন করতে দিতে চান না। কথা হচ্ছে যে আপনারা দেখবেন যে বাচ্চাগুলো সিজন সেকশন আমরা করি, সাধারণত তারা কত সপ্তাহ থাকে বলেন তো? কেউ 38, কেউ 39, অথবা কেউ 40 সপ্তাহ থাকে, বা হয়তো ডেট পার হয়ে গেছে, বাচ্চা ব্যথা উঠছে না, বা ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, এই সমস্ত কোনো কারণের জন্য করা হয়। সেটা অনেক বড় একটা জরায়ু, তার লোয়ার সেগমেন্ট ফুললি ফর্মড, সেইগুলোতে আমরা সিজন সেকশন করি, এবং যখন লোয়ার সেগমেন্টে ইনসেশনটা দেওয়া হয় সেটা খুব সুন্দরভাবে হিল হয়, এবং এই জরায়ুটা নর্মাল জরায়ুর মতোই হয়ে যায়। বাট আপনি যখন 5 মাসের একটা জরায়ুতে ইনসেশন দিবেন, তার তো কোনো লোয়ার সেগমেন্টই ফর্ম হয়নি, তার মানে আপনি তাকে কোথায় কাটছেন? নিশ্চয়ই আপার সেগমেন্টেই কাটছেন। এই জরায়ুটা এর পরবর্তী যখন সে বাচ্চা নেবে, এই জরায়ুটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কেন আপনি তার এত বড় একটা ক্ষতি করবেন বলেন তো? এবং পরবর্তী তার যে সিজন সেকশন হবে সেটা কখনোই ভালো হবে না। তাই আইইউডি হলে কোনো সিজন সেকশন নাই, এটা নর্মালেই হবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এটা নর্মালেই হবে। যদি মনে হয় যে আপনি কাউকে ভরসা পাচ্ছেন না, অন্ততপক্ষে সদর হসপিটালে যান, জেলা হসপিটালে, যেখানে একজন গাইনোকোলজিস্টের সাপোর্ট থাকে। উনি সকালবেলা ডিউটি করে যান, বাকি টাইমটা হচ্ছে উনি অনকলে থাকেন। যদি কোনো সমস্যা হয় সিস্টারকে জানাবেন, সে তার ডক্টরকে জানিয়ে দেবে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর মেডিকেল কলেজগুলোতে অবশ্যই ডক্টর থাকে, সেখানে আসলে কেউই চলে যায় না, কিন্তু পেরিফেরিতে ঘটনা ঘটে। দেখবেন যে আইইউডির জন্য কোনো গাইনোকোলজিস্ট কখনো সিজার সেকশন করে না, নেভার এভার। আমার দেখা মতে আজ পর্যন্ত আমি কোনো গাইনোকোলজিস্টকে দেখিনি যে সে মরা কোনো বাচ্চা সিজার সেকশন করেছে। আর যদি কেউ করে থাকে তাহলে সে গাইনোকোলজিস্ট না। আর সেকেন্ড কথা হচ্ছে কোনো অস্থিরতা নয়, এই বিষয়ে কোনো অস্থিরতা নয়। আপনাদেরও নর্মাল ডেলিভারি হয়েছে, আপনার মেয়েরও হয়ে যাবে, তার ব্যথা হতে পারে, তার পেইন কিলারের ব্যবস্থা আমরা করব, সর্বোচ্চ পেইন কিলার তাকে দেওয়া হবে, তার কমফোর্ট জোন রাখা হবে। এটা নিয়ে কখনোই চিন্তা করবেন না। সময় লাগতে পারে, হয়তো 1 দিন লাগতে পারে, 1.5 দিন লাগতে পারে, কারো 2 দিন লাগতে পারে, কিন্তু হবেই। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এটা হবে। আর যেটা হবে না সেটা আপনার ডাক্তারকে জানাবে যে এটার সিজন সেকশন লাগবে। সেটার কিছু কন্ডিশন আছে, সেটা বহুত বড় কন্ডিশন। সেই কন্ডিশন আসলে আপনারা কেউ ফুলফিল করেন না, তত পর্যন্ত জানি না। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে একজন মা, তার বাচ্চাটা মারা গেছে, আবার যদি তাকে আপনি আরও একটা সাইকোলজিক্যাল আপসেট দেন যে এটা সিজার করে বের করে ফেলতে হবে, সেটাকে সহ্য করতে পারবে? বাচ্চাটা মারা গেল, আবার পেটে আমার ক্ষত হয়ে গেল, জরায়ুটা কাটা হয়ে গেল, ওয়াই? এটা কখনোই করবেন না, তার সাথে এত বড় অন্যায়টা কখনো করবেন না। প্লিজ আপনারা সচেতন হন, এই বিষয় থেকে নিজেদেরকে একটু দূরে সরে রাখেন। আর আগের যুগেও নর্মাল ডেলিভারি হয়েছে, এখনও হবে। তাও এখন একটু টেনশন, যদি বাচ্চা বেঁচে থাকে তখন টেনশন থাকে যে বাচ্চাটার না কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। এখানে তো বাচ্চাই বেঁচে নেই, তা আপনি কাকে নিয়ে চিন্তা করছেন? নিজের রোগীর কথা চিন্তা করেন, তার জন্য তাকে এত বড় ক্ষতির মুখে ঠেলে দিন না। একটা মানুষকে যদি আমি এটা থেকে দূরে আনতে পারি, আমার মনে হবে যে না, আমি একটা মানুষকে এটা থেকে বাঁচাতে পেরেছি। ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।